আসসালামু আলাইকুম। বছর শেষে আবারও ফিরে এসেছে মাহে রমাদান। রমজানের পবিত্রতা রক্ষা করার জন্যই আমরা সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। রমজানের এই পবিত্র দিনে আজ আমাদের সাথে আলোচনা করবার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন কামরুন নাহার সীমা, পরিচালক, ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপা, ইফতার সম্পর্কে হাদিস এবং কোরআনে কি বলা হয়েছে? সব বিষয়ে প্রায় আমরা দেখি যে কোরআন এবং হাদিসে কিছু দিক নির্দেশনা আমরা পাই। তো সূরা বাকারার 187 নম্বর আয়াতে ইফতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আচ্ছা, মানে যে সুবহে সাদিক থেকে আমরা না খেয়ে রাখবো, এটা রাত আসার আগেই, অর্থাৎ সূর্যাস্তের আগে আমাদের রোজা পূর্ণ করতে বলা হয়েছে। এটা আল্লাহর সরাসরি নির্দেশ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আরেকটি হাদিসে উল্লেখ করেন যে আমরা যখন সূর্য অস্ত যেতে দেখতাম তখন রোজা ছাড়তাম। এটা সাহাবীরা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঠিক সূর্যটা যখন অস্ত যেত তার আগেও না পরেও না, এবং আগে এবং পরের ব্যাপারে কিন্তু অনেক কথা রয়েছে যে এটা আহলি কিতাবরা করেন, যে ইফতার হওয়ার সময় হয়ে যাওয়ার পরও তারা অনেক পর দেরিতে যে ইফতারি করে। কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগেও না, অর্থাৎ একদম সূর্য ডুবে যাচ্ছে, আপনি মনে করছেন এই তো ডুবে তো গেছেই, 4-5 মিনিট আগেই করে ফেলি, তাহলে কিন্তু রোজাটা নষ্ট হয়ে যাবে। আর এখন যেহেতু বর্তমান যুগে অনেক ধরনের আধুনিক ব্যাপার স্যাপার রয়েছে, যেমন অ্যালার্ম দেওয়া, এটা কিন্তু মানুষকে অনেক সহযোগিতা করে। অ্যালার্ম দিয়ে তারপর আজান, চারিদিকেই আমরা আজান শুনতে পাই। তো আমাদেরকে কিন্তু ওই ঠিক যখন আজান দেবে বা যখন আমাদের অ্যালার্ম দেওয়া থাকবে তখনই কিন্তু আমরা ইফতার করব। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তাড়াতাড়ি ইফতার করতে নির্দেশ দেওয়া হয়েছে। একজন সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন এবং দেরি করে সাহারি খাওয়ার নির্দেশ দিয়েছেন। আরেকটি হাদিসে এসছে প্রায় একই রকম, তবুও বিভিন্ন লোকের মাধ্যমে আর কি, বিভিন্ন সাহাবার মাধ্যমে কিন্তু এই হাদিসগুলো আমরা পাই। এই জন্য মোরাললেস দেখা যাচ্ছে একই রকম, তবু আমি হাদিসগুলো একটু উল্লেখ করি এটার গুরুত্ব বোঝানোর জন্য, যে ইফতারের ব্যাপারে কি ধরনের গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগণ ততদিন সঠিক পথে থাকবে যতদিন অবিলম্বে তারা ইফতার করবে। এখানে কিন্তু একটা কথা অ্যাড করে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে একটা নির্দেশ দিয়ে গেলেন যে তোমরা কিন্তু সঠিক পথে ততদিন পর্যন্ত থাকবে যতক্ষণ তোমরা ইফতারটা খুব দ্রুত করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে আমার উম্মতগণ সেই সময় পর্যন্ত সুন্নাতের উপর থাকবে যতক্ষণ তারা রোজা ছাড়তে দেরি করবে না। একই কথা আমি বারবার বলছি, কিন্তু হাদিসগুলো বিভিন্নভাবে এসছে। এখানে আবার বলা হয়েছে যে আমার সুন্নতের উপরে থাকবে, অর্থাৎ একটা সুন্নত পালন করা যে আমাদের জন্য অনেক বেশি মূল্যবান, এবং আমাদের একটা সুন্নত পালন করলে আমরা অনেক বেশি সওয়াব পাবো। তো সেই সুন্নতের মধ্যে আমরা থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা, তার মানে ইফতারি করলাম, দেখা গেলো একটু আগে পরে হয়ে গেল, তাহলে কিন্তু সুন্নতটা ফলো করা হলো না, তাহলে কিন্তু আমাদের ওই সুন্নতের সওয়াবটাও আমরা বঞ্চিত হব, ওই সওয়াব থেকেও আমরা বঞ্চিত হব। আরেকটা হাদিসে আছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিন ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগণ রোজা ছাড়তে ব্যস্ততা করবে এবং ইহুদিদের মতো রোজা সম্পর্কে প্রশ্ন করবে না এবং ইফতার দেরি করবে না। ওই যে একই কথা এখানে এসছে। হ্যাঁ, তো এখানে আরেকটি ঘটনা উল্লেখ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা একজন সাহাবীকে বলছেন যে তিনি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন সম্পর্কে তিনি বলেন যে এদের কি হয়েছে, এই লোক কারা? তখন জবাবে বলা হলো যে এরা জাহান্নামী মানুষ। তিনি অন্য পাশে দেখলেন এবং জানতে চাইলেন এরা কারা? তখন জবাব দিলেন এরা তাড়াতাড়ি রোজা ছাড়তো। দেখেন, জাহান্নামে যাবে এই ধরনের কিছু লোক থাকবে যারা তাড়াতাড়ি রোজা ছাড়তো। তো এই জন্য আমাদের এই ব্যাপারটা অবশ্যই গুরুত্ব দিতে হবে সময়ের ব্যাপারে। আরও একটি হাদিস উল্লেখ করি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতের শুরু দেখতে পাবে, সূর্যাস্ত যাবে তথা দিন শেষ হবে, তখন তোমরা ইফতার করো, এবং আমার উম্মতগণ ততক্ষণ পর্যন্ত সত্যের পথে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। এর আগে বলা হলো যে আমার উম্মতগণ সঠিক পথে থাকবে, এখন বলা হলো সত্যের পথে থাকবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আমার উম্মতগণ দিনের পথে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। আপা, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবার খেয়ে ইফতার করতেন? ধন্যবাদ। এ ব্যাপারেও একটি হাদিস এসেছে যে যারা সাহাবীরা আছেন, এই প্রশ্নটা সম্পর্কে আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানবো, কিন্তু তার আগে নিচ্ছে একটা বিরতি।
প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আপা করছিলেন আর কি যে আসলে ইফতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনা থেকে আমরা পাই, সাহাবীরা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাটকা খেজুর খেতেন। ইফতারিতে টাটকা খেজুর মানে যেটা গাছ থেকে পেড়ে আনা হয়, অর্থাৎ কাঁচা পাকার মাঝামাঝি যেটা, হ্যাঁ, কারণ অনেক বেশি পেকে গেলে তখন সেটা শুকিয়ে মানুষ খায়, কিন্তু কিছু কিছু খেজুর আছে যে গাছ থেকে পেড়ে আনা সতেজ তাজা, সেই ধরনের খেজুর তিনি খেয়ে সাধারণত ইফতার করতেন। এবং যখন তিনি এই টাটকা খেজুর পেতেন না তখন খেজুর দিয়ে ইফতারি করতেন, এবং এমনও সময় গেছে যে যখন খেজুরও পেতেন না তখন তিনি পানি দিয়ে ইফতার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর দিয়ে ইফতার করতেন, সেই খেজুরের সংখ্যা বা পরিমাপটা কিরকম ছিল? না, এটা আসলে বলা যায় না। ইফতারেতে এটা কোনো মাত্রার ব্যাপারে আসলে এখানে উল্লেখ করা হয়নি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা খেজুর, যেমন একটা হাদিসে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত যেটা পড়তে যেতেন তখন কিন্তু তিনি খেজুর খেয়ে যেতেন। এটা কিন্তু আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা কিন্তু সেমাই, শরবত, অনেক কিছু, তখন আমরা কিন্তু মিষ্টি জাতীয় একটা কিছু খেয়ে আমরা ঈদের জামাতে যেতাম। কিন্তু আমরা যখন এই ধারণাটা পেয়েছি যে খেজুর খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে যেতেন, এবং সেখানে একটা বিষয় লক্ষ্য, সেখানে আবার পরিমাণটা বলে দেওয়া ছিল, তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন, হয় একটা, নয় তিনটা, নয় পাঁচটা, এরকম আর কি। তো এই ব্যাপারে ইফতারের ব্যাপারে কিন্তু সেরকম কোনো নির্দেশনা আসলে আমরা পাই না। তো খেজুর খেতেন এবং পানি খেতেন এবং অন্যান্য খাবারও খেতেন। ইফতারের আগে এবং ইফতারের পরে দোয়া সম্পর্কে একটু বলেন। ইফতারের আগে দোয়া সম্পর্কে কিন্তু অনেক হাদিস রয়েছে, যে যে কোন কোন সময়গুলোতে দোয়া কবুল হয়, এরকম ধরনের অনেক নির্দিষ্ট কিছু সময় রয়েছে। আমি একটু উল্লেখ করি, যেমন বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়, আমরা জানি না, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। সিজদাতে কিন্তু সাংঘাতিক দোয়া কবুল হয় সিজদাতে গেলে। তারপরে আপনার যখন আমরা শেষ বৈঠকে বসি, অর্থাৎ সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে, তখন কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয়। তারপর দেখো যুদ্ধের ময়দানে কিন্তু যখন কাটাকাটি হচ্ছে তখন দোয়া কবুল হয়। এরকম বেশ কিছু নির্দিষ্ট সময় আছে, যেমন আজান এবং একামত, অর্থাৎ জামাত শুরু হওয়ার আগে মাঝখানে যে সময়টুকু, সেই সময় দোয়া কবুল হয়। সেইখানে আছে যে যেই বৈশিষ্ট্য, মানে যেই সময়গুলোয় দোয়া কবুল হয় তার মধ্যে আছে ইফতারের আগে মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এবং এটা একদম কনফার্ম দোয়া কবুলের যেই জায়গাগুলো রয়েছে সেই মধ্যে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের আগে তো অনেকক্ষণ দোয়া করতেন, তারপর ইফতার করতেন, ইফতার করার পরেও তিনি একটি দোয়া করতেন। যারা আরবিতে পারবেন তারা আরবিতে করবেন। এটার অর্থটা হলো, হে আল্লাহ, পিপাসা দূর হয়েছে, শিরা সিক্ত হয়েছে, পুরস্কার নিশ্চিত যদি আল্লাহ চান। সুন্দর দোয়াটা, যে আমি যে এখন খেলাম, খাবার গ্রহণ করলাম, তাতে আমার পিপাসা দূর হয়েছে, তারপর আমার শিরা সিক্ত হয়েছে, অর্থাৎ ব্লাড সার্কুলেশন একদম ঠিক মতো হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটার পুরস্কার অবশ্যই আল্লাহ তাআলা দিবেন যদি চান। তার মানে অনেকের কিন্তু রোজা হবে না, বা অনেকে রোজার পরেও যদি মনে করেন দোয়া করেন, দোয়া কবুল নাও হতে পারে, কারণ এরকম অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক কাজ আছে যেগুলো করলে কিন্তু আসলে রোজা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে তো পুরস্কার পাবে না। কিন্তু এখানে দোয়াটার মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিলেন যে আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আল্লাহ আমাকে এই রোজার তৌফিক দিবেন। ইফতারে যেটা হয়, দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে খাবার অপচয় করি। এই অপচয়টা আমরা কিভাবে রোধ করতে পারি, বা ইফতারের জন্য এত পরিমাণে খাবার তৈরি করা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা বর্তমান সমসাময়িক একটা আসলে খুব একটা খারাপ কাজ, গর্হিত কাজ বলা যায়। তার কারণ এটাকে অ্যাপ্রিসিয়েট করা কখনোই যাবে না, যে এত ভালো একটা আমল আমরা করছি, সেই আমলের মধ্যে দেখা গেল যে আমরা এই একটা অপব্যয় করে তারপরে দেখা গেল আমরা আমলের কিছু ক্ষতি করে ফেললাম। হয়তো পুরো ক্ষতি হবে না, কিন্তু কিছু তো ক্ষতি হবে অবশ্যই। তার কারণ রমজানে কিন্তু একজন রোজাদারকে ইফতারি করালে আমরা কিন্তু ওই রোজার সওয়াবটা পাবো। অর্থাৎ আপনি যদি 30 দিনই একজন গরিব লোককে ইফতার করেন, তাহলে আপনার আরও 30টা রোজার সওয়াব কিন্তু আপনি পাবেন। এভাবে যদি আপনি 2 জনকে করান তাহলে 60টা রোজার সওয়াব পাবেন।
খাবেন। একটু হিসাব করে আমরা দেখি যে তাহলে এই খাবারগুলো নষ্ট না করে আমরা যদি ইচ্ছা করলে আমরা কি করতে পারি, যে এই খাবারের আমরা জানি যে 5 জনের খাবার রান্না করলে সেটা 7 জন খেতে পারে, মানে 2-1 জন বেশি খেতেই পারে। তো অপব্যয় না করে আমরা নিয়ত করলাম যে আমরা এই অপব্যয়টা না করে আমরা গরিব কাউকে আমরা ইফতারি করাবো। কোনো ফকিরকে বলে দিলে সে কিন্তু ঠিকই মানে সময় মতো এসে হাজির হবে, সে আসলে তাকে আপনি ইফতার করালেন, সেটা কিন্তু করতে পারি। আবার ইফতারিতে রান্নাবান্নার বিষয়গুলো আমাদের অত্যধিক হয়, যেমন আমরা ভাজা পোড়াটা অনেক বেশি খাই এবং সেই ভাজা পোড়াটার মধ্যে যে তেলটার মাধ্যমে আমরা ভাজা পোড়া করে থাকি, দেখা তেলের ভিতরে তেল দিচ্ছি, অর্থাৎ আমি একদিন বেগুনি ভাজছি, তারপর দিন আবার ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আবার বেগুনি ভাজছি। তো সেক্ষেত্রে আমরা ইফতারে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবো যে আমরা তেলের মধ্যে তেল দিয়ে দিয়ে বারবার ভাজবো না, আমরা একবার একটা তেল শেষ করে তারপর আবার ফ্রেশ তেল দিয়ে তারপর ভেজে খাওয়ার চেষ্টা করব। খুবই চমৎকার একটি কথা বলেছেন আপা, আমরা আপনার কাছ থেকে আরও জানবো, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আপা, আপনি খাবার দাবারের প্রসঙ্গে বলছিলেন। হ্যাঁ, তো সেখানে এই বিষয়টা একটা লক্ষ্য রাখার বিষয় আছে, মানে ইফতারির আগ দিয়ে দোয়া কবুল হয়, তাহলে এই যে সময়টুকুন অন্তত 5-7 মিনিট 8 মিনিট আমরা কি করি মানে বের করে নিই, মানে যত তাড়াতাড়ি সম্ভব ইফতারের 5 থেকে 10 মিনিট আগে আমরা বসে যাব। বসে যাওয়ার পরে আমরা পরিবারের সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, কারণ যেহেতু ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয় সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যে আমরা ইফতারি খেতে বসে গেছি, কিন্তু আমাদের যে গৃহকর্মী থাকে সে কাজ করেই যাচ্ছে, ইফতারির সময় হয়তো সে ধোয়াধুয়ি করছে বা অন্য কিছু করছে, আমরা কিন্তু তাকে বলি না তুমি ওই কাজগুলো রাখো, পরে ইফতারি আগে করো, একটু বসো, দোয়া করো, তারপরে ইফতারি করো, তারপরে বাকি কাজগুলো করো। কিন্তু এটা কিন্তু খুব কমই আমরা করে থাকি, কিন্তু উচিত আমাদের যে ওই আমাদের গৃহকর্মীর দিকেও লক্ষ্য রাখা, যে সেও যাতে মানে অন্য কাজ পেন্ডিং কাজগুলো রেখে দিয়ে আগে অন্তত সুন্দর করে দোয়া করে ইফতারি করতে পারে। আবার ইফতারির যে আইটেমগুলো সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে খুব সুন্দর করে, তার কারণ হলো সারাদিন পেট খালি রাখার পরে আমরা যদি এত বেশি ভাজা পোড়া খাই তাহলে আমাদের কিন্তু পেটের সমস্যা হতে পারে। এই জন্য আমরা একটু লিকুইড জাতীয় জিনিস রাখবো। আর সেখানে আমরা শরবত খাই, অনেকে দই দিয়ে যেটা লাচ্ছি বানায় সেটাও খেতে পারেন, এটা কিন্তু সারাদিনের ডিহাইড্রেশনটা দূর করে দিতে পারে। আবার চিড়া ভিজিয়ে অনেকে খান, যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু এটাও খেতে পারেন। আর কিছু ফল রাখবো পানি জাতীয়, যেই ফলগুলোর মধ্যে পানি আছে অনেক, সেই জাতীয় ফলগুলো রাখবো যাতে সেগুলো আমাদের ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে। প্রায় আমাদের দেশের প্রতিটি পরিবারে ইফতারের ব্যবস্থা করতে গিয়ে, খাবার দাবার তৈরি করতে গিয়ে আমাদের মা বোন যারা আছেন তারা আসলে প্রপারলি ইবাদত করার সময়টা পাচ্ছেন না, কারণ কাজ করতে করতে টায়ার্ড হয়ে যান। ইফতারের পরে অনেক হাঁড়ি পাতিল পরিষ্কার করতে হয়। তো এই ইফতার কম বানানো বা এই যে রোজার মাসে খাবার দাবার রান্নার পিছনে সময় নষ্ট না করা, পুরুষ বা স্বামী যারা আছেন মূলত তাদের জন্য বা পরিবারের সদস্যদের জন্যই তো এই কাজটি করা হয়, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কারণ সবাই জানেন যে মায়ের কষ্ট হচ্ছে বা ওয়াইফের কষ্ট হচ্ছে, এটা কিন্তু সবাই ফিল করে, বেশিরভাগই ফিল করে। আর আবার অনেকে আছে যে আসলেই বোঝে না, মানে তারা কোনোভাবেই বুঝতে চায় না যে এতগুলো সময় যদি এখানেই দেয় তাহলে আমার বাড়তি যখন নামাজের সময় সে অত্যন্ত টায়ার্ড হয়ে যায়, আর দেখা যায় যে এই ইফতারির এগুলো সামাল দিতে দিতে নামাজ অনেক সময় কাজাও হয়ে যায়, আসলে নামাজ কাজা হয়ে যেতে পারে। যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এত পরিমাণে ইফতার তৈরি করছে যে ইফতার তৈরি করতে করতে হচ্ছে আজান দিয়ে দিচ্ছে, উনি ইফতারও সঠিক সময়ে করতে পারছেন না। হ্যাঁ, এটা আমি যে পূর্বে আগে বললাম যে আসলে এরকম হওয়া থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে প্রথমে একটা পরিকল্পনা করতে হবে, পরিবারের সবাই সাথে সম্মিলিতভাবে আলাপ করতে হবে যে আমরা এই কাজটা করব। কেউ যেন ইফতারের সময় অন্য কোনো কাজ নেই, আপনি দেখবেন ছেলেপেলেদেরকে ডেকে ডেকে আনতে হয়, হয়তো কম্পিউটারের সামনে বসে আছে বা মোবাইলের সামনে বসে আছে, অন্তত কমপক্ষে 5 মিনিট বা 7 মিনিট 10 মিনিট আগে তোমরা ইফতারি এখানে বসবে, সবাই মিলে আমরা দোয়া করব আল্লাহর কাছে, তারপর ইফতারি করব। আবার পরিবারে অনেক সময় থাকে বয়স্ক লোক থাকে, তাদেরকে আনতে মানে ইফতারি টেবিলে আনতে দেখা কিছুটা সময় লাগবে, বা তিনি যেখানে ইফতার করবেন সেখানেও তাকে সব প্রস্তুতি নিয়ে দিতে সময় লাগবে। তো যদি এগুলো আমরা মাথায় না রাখি, পরিকল্পনা না করি, তাহলে দেখা যাবে যে ওই সময়টুকুন আমরা তখন ওই তাদেরকে অবহেলা করছি, তাড়াহুড়া করছি, তখন এই তাড়াহুড়ায় কিন্তু আরও বেশি ঝামেলায় পড়ে যায়, অনেক সময় এটা ভেঙে যেতে পারে, এটা নষ্ট হতে পারে। তো এই ব্যাপারটা আসলে আমার মনে হয় অত্যন্ত
সুপরিকল্পিতভাবে প্ল্যান করে তারপর আসলে করা উচিত। পারিবারিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ইফতারের ক্ষেত্রে, কারণ ইফতারের যতগুলো ফজিলতের কথা আপনি এই পর্যন্ত বলেছেন সেটির মধ্যে কিন্তু এটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে সবাই মিলে যদি কাজটাকে আমরা ভাগাভাগি করে নেই তাহলে নারীদের উপরে হচ্ছে চাপটা কম পড়ে। শরবতটা বানানোর ক্ষেত্রে সন্তানরা হেল্প করতেছে বা হাজবেন্ড কোনো কিছু তাড়াতাড়ি আনার ক্ষেত্রে এনে টেবিলে জিনিসটাকে সেট করে দিতে, তো এরকম ধরনের কিন্তু আসলে সহযোগিতা অনেকেই করেন। আর যাদের করেন না তাদের অবশ্যই এখন থেকেই সেটা অভ্যাস করা উচিত, তাহলে অন্তত পরিবারের সদস্যরা বুঝতে পারবে যে গত বছর এই ভুলটা হয়েছে, এই বছর যাতে আমরা এই ভুলটা না করি। এই রমজান মাসে একটা ভুল অভ্যাস একটা তৈরি করা হয়েছে আমাদের সমাজে যে খুব কোরআন খতম দিতে হবে, খুব দ্রুত পড়তে হবে। তো দ্রুত এক পারা কোরআন শরীফ পড়া ডেইলি, এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট ব্যাপার। আবার শুধু কোরআন খতমই দিয়ে যাচ্ছে সারা জীবন, কিন্তু কখনো অর্থ জানে না। তো এই অর্থটা না জানা মানে কি, আমরা কি কোনো জিনিস পড়বো যে অর্থ বুঝি না? যেমন আমরা একটা পত্রিকা পড়ি, একটা জার্নাল পড়ি, বা আমরা কোথাও কোনো জিনিস পড়ছি, সেটা পড়ে কিন্তু আমরা বোঝার চেষ্টা করি যে এটাতে কিন্তু এটা বলা হয়েছে। আর একমাত্র কোরআন যেটা আমরা শুধুই পড়ে যাই, কিন্তু এটার অর্থ সম্পর্কে জানি না বা সেটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করার আমাদের কোনো চেষ্টা থাকে না। তো সেই জন্য আমি বলবো যে যদি ইবাদত বন্দেগীও করতে হয় সেটা ইফতারের পাশাপাশি সবসময় আমাদেরকে টাইম মেনটেন করতে হবে এবং আমরা ওই সময় অনুযায়ী বেশি বেশি করে যাতে আমল করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা যেমন সারা দিন পানাহার বর্জন করছি, ঠিক তেমনি পবিত্র এই মাসে ছোট ছোট আমল করার চেষ্টা করি, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করি, অতীতের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে ছিলাম আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।